হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আপনাদের দয়া এবং ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আমরা দেখতে দেখতে বছরের শেষ প্রান্তে একদম চলে এসেছি। আর বাচ্চাদের পড়াশোনারও ব্যস্ততা বেড়ে চলেছে। যেহেতু আমাদের বছরের শেষে স্কুলের সকল বাচ্চাদেরই তৃতীয় প্রান্তিক পরীক্ষা থাকে, তাই আমরা মা মেয়ে খুব ব্যস্ত সময় পার করছি। তাই ভালোভাবে আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না। এই ব্যস্ত সময়ের ভিতরে আমি আজকে রুটিগুলো বানিয়ে নিলাম কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই। তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নেই কিভাবে ঝটপট করে আমি রুটিগুলো বেলা ছাড়াই বানিয়ে নিতে পারি। আমি আটার সাথে খুব সুন্দর করে পানি দিয়ে লবণ দিয়ে তারপরে একটা গোলা তৈরি করে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম 2টা ডিম এবং আমি সাথে দিয়ে দিব ম্যাজিক মশলা। আর আমরা সবাই জানি ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খাবারটা খুব সুস্বাদু হয়। তো এজন্যই আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার আমার মেইন কারণ হলো আমার মেয়ে রুটি কোনো ভাজি দিয়ে একদমই খেতে চায় না। তাই আমি গোলাটা এমনভাবে গুলেছি যাতে সে খালি খালি খেলেও যেন অনেকটা মজা পায়। এটা গোলা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ভাজার জন্য চলে যাব। আমি প্যানটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম। তো এবার খুব পাতলা করে আমি রুটিটাকে ছড়িয়ে দেব। এটা কিন্তু খেতে খুব মজা হয় এবং সফট হয়। তো দেখেন, একটা রুটি হতে কিন্তু 30 সেকেন্ডের উপরে সময় লাগে না। তো এটা যেমন পাতলা হয় তেমন খেতেও মজা হয় আর এবং সফট হয়। আর বিশেষ করে আমার মেয়ে একদমই শক্ত শক্ত রুটি খেতে পারে না। ওর সবসময় সব খাবার নরম নরম পছন্দ। তাই আমি এটাকে নরম নরম করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো তারপরে আমার দেখেন ভাজা ইতিমধ্যে হয়ে গেছে। তারপরে আমি আমার মেয়েকে এটা খেতে দিয়ে দিলাম। কিন্তু সে খেয়ে কিন্তু খুব মজা পাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম এটা কি ভালো হয়েছে, সে কিন্তু বলতেছিল যে এটা খেতে খুব ভালো হয়েছে। তো আপনারা চাইলে যাদের হাতের সময় একদমই কম তারা কিন্তু এইভাবে রুটিগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এখন ব্যস্ত সময় যেহেতু পার করছি, আমি কিন্তু এভাবেই ঝটপট করে আমার মেয়েকে রুটি তৈরি করে দেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।